আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ফেসবুকে অনেকদিন যাবত দেখছিলেন যে দোহাই ল্যাংটা কাটা গেলা গানটি ভীষণ ভাইরাল হয়েছিল। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বদরপুর মতলব উত্তর বেলতলি শাহ সুলেমান ল্যাংটা বাবার দরবারে। ল্যাংটা বাবার ইতিহাস সম্বন্ধে অনেকেই জানে না, আমি ছোট করে যদি বলতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যারা ইসলাম প্রচার করেছে বাংলায়, তারা হচ্ছে আমাদের আল্লাহর ওলিরা। শাহ সুলেমান ল্যাংটা বাবা 1230 বঙ্গাব্দ গোবিন্দপুর দাউদকান্দিতে কিন্তু তার জন্ম হয়েছিল। তার পিতার নাম হচ্ছে আলা বক্স ভুইয়া। তার বড় হওয়া হয়ে ওঠে তার বোনের বাড়িতে বেলতলিতেই। বোনের খুব আদরের ছিল, কিন্তু তার ভগ্নিপতি কিন্তু তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতো। তো এক সময় তিনি গায়েব হয়ে যায়, মানে তার বোনের বাড়ি থেকে চলে যায়। এরপরে লোকমুখে জানা যায় যে উনি কিছু ভক্তবৃন্দদের সাথে সোনারগাঁয়ের এক পীরের বাড়িতে চলে গিয়েছিলেন। তাকে নেওয়া হয়েছিল একজন নৌকার মাঝি হিসাবে। সেদিন ছিল অমাবস্যার রাত। সেই অমাবস্যার রাতে কিন্তু তাকে মাঝি হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল। বাকিরা ছিল বৃষ্টির মধ্যে নৌকার ভিতরে, যার ফলে তারা ভিজে নাই। কিন্তু শাহ সুলেমান ল্যাংটা বাবা উনি কিন্তু ছিলেন মাঝি হিসাবে, যার ফলে উনি কিন্তু নৌকা পারে যখন নিয়ে যায় তখন সে ভিজা অবস্থায় ছিল। তো এটি দেখে পীর সাহেব কিন্তু খুব রাগান্বিত হয়েছিলেন। এরপরে সবাইকে বলা হয়েছিল যে তোমরা সবাই উলঙ্গ হয়ে সামনে আসো। যেহেতু উলঙ্গ হওয়া একজন আরেকজনের সামনে পসিবল ছিল না, তখন শাহ সুলেমান ল্যাংটা বাবাকে সামনে ডাকা হয় এবং তার মুখে হা করতে বলা হয়। এবং হা করতে বলার পরে যখন তিনি তার মুখে একটি ফুৎকার দেন, সেই ফুৎকারের পর থেকে এরপরে কিন্তু তিনি পীরের খেলাফত পান এবং দীর্ঘ 36 বছর পর কিন্তু তিনি আবার ফিরে আসে এই বেলতলি তার বোনের বাড়িতে। এই বোনের বাড়িতে আসার পর তাকে হয়তোবা অনেকে চিনতে পারেনি, কিন্তু তারপরে আস্তে আস্তে তার পরিচয় দেওয়ার পরে তাকে কিন্তু আবার মানুষ চিনতে শুরু করে। অনেকে হয়তোবা ল্যাংটা বাবার নামটি শুনে হাস্যকর মনে হতে পারে, উনি আদতে কিন্তু ল্যাংটা ছিলেন না। আসলে ছোট্ট কাপড় অথবা লাল রঙের কাপড় পরিধান করে উনি উনার লজ্জাস্থান নিবারণ করতেন, যার ফলে তাকে নাম দেওয়া হয়েছিল ল্যাংটা বাবা। কিন্তু মূলত তার আসল নাম হচ্ছে হযরত শাহ সুলেমান রহমতুল্লাহ আলাইহি। তার এরকম বিভিন্ন ধরনের কারামত কিন্তু তিনি দেখিয়ে গিয়েছিলেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কারামত হচ্ছে বেলতলির সামনে দিয়ে যখন মানুষ হজ করতে যেত, হজ করতে যাওয়ার সময় তাকে যখন দেখে যেত, যাওয়ার পর হজে মক্কার সামনে তাকে নামাজরত অবস্থায় দেখা যেত। এরকম আরো অনেক ধরনের ঘটনা রয়েছে। উনি উনার বোনের বাড়িতেই 1325 বঙ্গাব্দে সে ঠিক চৈত্র মাসের 17 তারিখ উফাত বরণ করেন। চৈত্র মাসের 17 তারিখ তার উফাত দিবস উপলক্ষে কিন্তু 7 দিনের এক বিশাল বড় মেলার আয়োজন হয়। সেখানে কিন্তু অনেক লক্ষ ভক্তবৃন্দর আগমন ঘটে। আর ভক্তবৃন্দর আগমনের পাশাপাশি কিন্তু এখানেও অনেক সুন্দর মেলা বসে। আপনারা চাইলে কিন্তু এই মেলা উদযাপন করতে পারেন। মাজারের নাম শুনলে অনেকে নাক ছিটকায় বা খারাপ ভাবে দেখে, অনেকে মাজার পূজারি বলে। আসলে মাজার পূজারি না, মাজারও একটি কবর। সকল কবরই মাজার নয়। মাজার যেহেতু একটি কবর, তাই কবরকে জিয়ারত করা হাদিসে জায়েজ করা হয়েছে। তো আপনারা আসবেন, এখানে কবর জিয়ারত করবেন বা মাজার জিয়ারত করবেন, কিন্তু কবরে কোনো প্রকার সেজদা করবেন না। এটা শুধু আমার মুখের কথা নয়, আপনারা কিন্তু চাইলে মাজারের ভেতরে ঢুকে দেখতে পারেন এবং দরবারের একদম গেটের সামনেই দাঁড়ালে দেখতে পারবেন প্রথমে লেখা রয়েছে মাজারকে সেজদা নয়, এরকম ধরনের একটি কথা লেখা রয়েছে। আমার লেখাটা পুরোপুরি মনে নেই, আপনারা চাইলে ভিডিও থেকে দেখে নেবেন, আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর অবশ্যই জয় স্টোরি ভিডিওর সাথে থাকবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।